আসসালামু আলাইকুম। আজকের বাংলা নিউজে সবাইকে জানাচ্ছি স্বাগতম। শুরুতে জানাচ্ছি খবরের সংবাদ শিরোনাম। আজকের বাংলা নিউজের সাথেই থাকুন। সব উপদেষ্টায় তো বিদেশি নাগরিক রুমিন ফারহানা। ইসলামী শক্তিকে ক্ষমতায় আনতে পিআর পদ্ধতি বাস্তবায়ন জরুরি, চরমোনাই পীর। সব উপদেষ্টায় তো বিদেশি নাগরিক রুমিন ফারহানা। বিএনপির নির্বাহী কমিটির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, সেফ এক্সিটের কথা কি আর বলবো, প্রত্যেক উপদেষ্টায় তো বিদেশি নাগরিক। তিনি বলেন, উপদেষ্টারা দেশে গন্ডগোল লাগলে বিদেশেও চলে যেতে পারবে। পারবেন না আপনি, পারবো না আমি। আমাদের কোনো দেশে ভিসা লাগানো নেই। সরকারকে অনুরোধ করি, এমন কোনো কাজ করবেন না, এমন কোনো অপকর্মে জড়াবেন না, এমন কোনো দুর্নীতি করবেন না, এমন কোনো ওয়াদা করবেন না যেটার কারণে আপনার সেফ এক্সিটের প্রয়োজন হতে পারে। এ সময় উপদেষ্টাদের পরামর্শ দিয়ে তিনি বলেন, কাজ করবেন স্বচ্ছতা, সততা, দেশপ্রেম বজায় রাখে, যাতে সেফ এক্সিটের কথা চিন্তা না করতে হয়। ইসলামিক শক্তিকে ক্ষমতায় আনতে পিআর পদ্ধতি বাস্তবায়ন জরুরি, চরমোনাই পীর। বর্তমানে দেশে ইসলামী শক্তিকে ক্ষমতায় আনার উপযুক্ত পরিবেশ সৃষ্টি হয়েছে বলে মনে করছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির চরমোনাই পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। তিনি বলেন, এই সুযোগ কাজে লাগাতে পিআর পদ্ধতি বাস্তবায়ন জরুরি। শ্রমিক সমাবেশ হয়, সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে চরমোনাই পীর কথা বলেন। ইসলামী আন্দোলনে আমির বলেন, দেশের গণতান্ত্রিক রাজনীতিতে সুষ্ঠু প্রতিনিধিত্ব নিশ্চিত করতে আগামী জাতীয় নির্বাচন অবশ্যই পিআর পদ্ধতিতে অনুষ্ঠিত হতে হবে। তিনি বলেন, বর্তমান সংখ্যাগরিষ্ঠতা ভিত্তিক নির্বাচনী পদ্ধতিতে জনগণের প্রকৃত মতামত সংসদে প্রতিফলিত হয় না। এর ফলে জাতীয় রাজনীতিতে বৈষম্য, অস্থিরতা ও অন্যায় প্রভাব বিস্তার পায়। জনগণের ভোটের অনুপাতে দলগুলোর মধ্যে আসন বন্টনকেই গণতান্ত্রিক ও ন্যায়সঙ্গত পদ্ধতি বলে মন্তব্য করেন চরমোনাই পীর। তিনি বলেন, এতে ভোটের মূল্য সংরক্ষিত থাকবে, ছোট ও নতুন রাজনৈতিক দলগুলো প্রতিনিধিত্বের সুযোগ পাবে, জাতীয় ঐক্য ও স্থিতিশীলতা বৃদ্ধি পাবে। ইসলামী শ্রমনীতি বাস্তবায়ন ছাড়া কখনোই শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠিত হবে না বলে মন্তব্য করেন। সমাবেশের বিশেষ অতিথি ইসলামী আন্দোলনের জ্যেষ্ঠ নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। সমাবেশে সৈয়দ রেজাউল করিম আরও বলেন, আমরা একটি ন্যায়ভিত্তিক, প্রতিনিধিত্বশীল, শান্তিপূর্ণ, শ্রমিক বান্ধব রাজনৈতিক সংস্কৃতি চাই। তিনি বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ এমন একটি রাষ্ট্র গঠন করতে চায় যেখানে মানুষ ও কুকুর খাদ্যের জন্য লড়াই করবে না, মালিক শ্রমিক দ্বন্দ্ব থাকবে না। ইসলামী আন্দোলনের প্রেসিডিয়াম সদস্য আশরাফ আলী আকন ও মাহবুবুর রহমান, মহাসচিব হাফেজ মাওলানা ইউনুস আহমেদ, জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, ইসলামী শ্রমিক আন্দোলনের সেক্রেটারি জেনারেল KM বিল্লাল হোসেন ও জ্যেষ্ঠ সহসভাপতি হাফেজ সিদ্দিকুর রহমান প্রমুখ সমাবেশে উপস্থিত ছিলেন।